পাগল বিজয় সরকার গাইলেন ওগো আল্লাহ রাসূল বল আল্লাহ রাসূল বল বল মুমিন মুখে আল্লাহ রাসূল তার হাতে ও সবই তার হাতে কালে কালেমা পড়ো ইমানের সাথে হায়াত নওয়াতের রিজিক দৌলত সবই তার হাতে ও সবই তার হাতে সেই ব্রহ্ম সনাতন ও ব্রহ্ম সনাতন বললা শরী কালা মাহবুব পাক নিরঞ্জন একে এবং দ্বিতীয় সেই ব্রহ্ম সনাতন আসমানি গ্রন্থ ও আসমানি গ্রন্থ
এই সবাই তিনার সন্তান, এই সবাই তিনার আপন, আবার কেউ তার আপন না। তাকে আপন করে পেতে গেলে পরে নিজেকে তার মতো হয়ে থাকতে হয় সংসার। দেখেন, শাস্ত্র অধ্যয়ন করলে পরে দেখা যায় শাস্ত্রের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণর 108টা নাম, আল্লাহর 99 নাম পাওয়া যায়। আমার কাছে বলেন দেখি, আমার মা বাবা আছে তাই আমার নাম রেখেছে, আমার নাম সুরঞ্জন, ভূমিকা বাদ দিয়ে বলছি। কিন্তু আল্লাহর তো কোনো মা বাবা নাই, নাকি আছে? নাই। ভগবান শ্রীকৃষ্ণের তারও কিন্তু মা বাবা নাই। এখন যদি বলেন ওই যে নন্দ ঘোষ, ওই যশোদা, ওই যে দেবকী, ওই যে বসুদেব, না না, এরা আমার কৃষ্ণকে জন্ম দিতে পারে নাই। কৃষ্ণ কোনো রজবীজে আসে নাই, ওনাদের কেন্দ্র করে এসেছে এই জগৎ সংসারে। অন্তরে করেন বিবেচনা, এখন কৃষ্ণের তো একটা পথ হইল, আল্লাহর এতগুলো নাম কারা রাখলো? ভক্তরা নাম। শোনেন, একটা দিনের একটা কথা আমার মনে পড়ে গেল ছোট্ট করে, সেই কথাটা সবাই বলা ভালো। জানেন বিজ্ঞতায় সে কিন্তু আল্লাহর সঙ্গে কথা বটে কয়। একই বসে মোসানবী আল্লাহর কাছে যায়। জঙ্গলের ভিতর দিয়ে যাবার সময় কতগুলো পাখির সঙ্গে দেখা হয়। পাখিরাও জিকির করে, আল্লাহর নামটি ধরে, কিন্তু ইয়া কুরুল পাখি উচ্চারণ করে। পাখি যখন ইয়া কুরুল বলে জিকির দেয়, মুসানবী পাখির ভাষা বুঝতো দুনিয়ার গায়ে। দেখতে বলে, ওগো পাখি তোমরা আমার কথা লাও, কার নামটি ধরিয়া তোমরা জিকির বটে দাও। বলে, কেন আল্লাহর নাম ধরিয়া জিকির দেব তাই। বলে, নামটা তোমাদের ভুল হচ্ছে, তোমাদের জানাই। আল্লাহর নাম ইয়া করুন নাই, ইয়া করি ভয়। এটা কিন্তু জেনে রাখা প্রয়োজন তোমাদের। দেখে বলে, আল্লাহর নাম ইয়া করি ভয়। নদী ঘাটে গিয়ে যদি ভুল নামে কেউ মাঝিকে ডাকে যায়, ভুল নামে মাঝিকে ডাকে দিলে জানেন সুবিধা। মাঝি শুনলেও জীবনে তার ডাকে সাড়া দিবে না, কারণ মাঝির নামে যা হবে তাই ধরে ডাকে দিয়ে পারে। মাঝি কিন্তু ছুটে আসবে তাদের ধারে। পাখিরাও মনে মনে ভাবে বটে তাই, সারা জীবন আল্লাহর নাম ভুল বলে ডেকে যায়। তাহলে মুসানবী চলে গেল, আমাদের মনে আছে ভালো। মুসানবী যে নাম বলে গেছে ওই নামে তাকে ডাকবো। এই কি যেন বললো মুসানবী, এ কথা সে কথা বলতে বলতে মুসানবী যে ইয়া করিম বলে গেছে, ওরা এটা ভুলে গেছে। এখন একে অপরের দিকে চাই, বললো এতদিন পরে মালিকের নামটা, সঠিক নামটা পেয়েছিলাম, আর সে নামও ভুলে যাই। তাহলে যার জন্য এসেছি যদি তার নামটাই মনে রাখতে পারলাম না, তাহলে আর বেঁচে থেকে লাভ নাই। প্রত্যেকে পাথরের সঙ্গে মাথায় আঘাত করবে, আর এই জীবন রাখবে না। মুসানবী ধীরে ধীরে
মালিকের কাছে যায়, তখন আকুত করে প্রার্থনা জানায়, ওগো মালিক, ওই গো মালিক কথা বলে দাও। আগে ডেকে বলে মুসা, ডেকে ফিরে যাও। ওগো মুসা, তুমি পথে আসার সময় কি ঘটনা ঘটলো তাই? বলে এক দল পাখি ছিল ভূত নামে, আপনাকে ডাকতে শুনতে পাই। তাদেরকে আমি ডেকে বললাম, করি যে বর্ণনা, আল্লাহর নাম ইয়াকুল নয় ইয়া করিম কিনা। তোমরা ইয়া করিম বলে ডাকো, এটা বলে আসলাম তাই। বলে এটা ভুল বলেছ, তোমারে জানাই। ফিরে যাও। তুমি জানো না যে এ জগৎ সংসারে ভক্তি ভরে চোখের জল দিয়ে ছেড়ে যে নামে ডাকে আমারে, আমি সেই ভক্তের কাছে সেইভাবেই ছুটে যাই, সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করি বিশ্বের গান। তুমি যে ইয়া করি বলেছ, এখন ওদের পরিবেশ কি হয়েছে, পরিস্থিতি কি হয়েছে জানো? ওরা সেই নামটাও ভুলে গেছে। এখন ওরা নিজের প্রাণ ত্যাগ করার চিন্তা করছে প্রত্যেকে। যাও গিয়ে বলো আল্লাহর নাম ইয়া করিম নয়, ওদের জন্য আমি ইয়া করুল। গীতায়ও বলেছে, যে যথামান প্রপাত অন্তে মানুষ তথৈব ভজমহ মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে যেভাবে ডাকে, শুধু চোখের জল দিয়ে ডাকলেই হবে। তাই এ জগতে ভক্ত যারা জানেন শুধু চায়, এমনি করে ভক্তি দিয়ে যদি তারে ডাকা যায়। তবু ভক্তি দিয়ে বাদলে পড়ে বলি সবারে খাই, সেজন ছুটে আসে আর কিন্তু যাওয়ার জায়গা নাই। এ জগতে ভগবানের থেকে ভক্ত বড় হয়, ভক্তি যদি ভগবানের কাছে কখনো কিছু চায়। কোন মানুষের চোখে চাইলে ওই মানুষ ওই বস্তু পাওয়ার যদি উপযোগ্য না হয়, ভক্তের মতো ভক্ত যদি ওই মানুষের জন্য চায়, তাহলে মালিক দিতে বাধ্য থাকে। বলি সবার খাই, তার জন্য একটা কথাই আমি সবাই বলে যাই। এত মাতা মনে বধূ মনে ব্যথা নয়, 10 বছরের বেশি বিবাহ হয়েছে, সন্তান ঘরে নাই। সন্তানাদি মালিক তাহাকে দেয় না বটে ভাই, কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, আর করার কিছু নাই। কিন্তু একদিন ওই পথে এক পাগল হেঁটে যায়, ওই পাগল ডেকে বলে, আসো তোমরা যত মাই, একটা রুটি দেয়া তো একটা সন্তান দেব তাই। কোন মায় আসো, একটা রুটি আমায় দেওয়া চাই। ওই বণিক বধূ মনে মনে ভাবে, সন্তান তো আমার হবে না, কিন্তু এই পাগলকে দেখে আমার একটা রুটি দিতে ইচ্ছা করছে। ওই মা কি করে বুঝলো আমার সন্তান হবে না? এর আগে মুসা নবীর এই পথে একদিন যায়। মুসা নবী যখন যাচ্ছিল, তখন বণিক বধূ ডাক দিয়ে মুসার কাছে বলেছিল, মুসা তুমি তো আল্লাহর কাছে যাও, আমার ঘরে কি কোনো সন্তান আসবে? আমি কি কখনো মা ডাক শুনতে পারবো? তুমি মালিকের কাছে জিজ্ঞাসা করে আমায় এসে একটু বল। মালিকের কাছে মুসা জিজ্ঞাসা করেছিল, মুসাকে বলেছিল মালিক যে ওই মা জীবনে মা ডাক শুনতে পারবে না। এজন্য মা জানে যে মালিক যখন বলে দিয়েছে, তাহলে আমার আর মা ডাক শোনা হবে না। কিন্তু ওই যে ভক্ত যে জন ছিল, দেখে বলে তাই, একটা রুটি দিলে একটা সন্তান তাকে দিতে চাই। মাতা ঘরে গিয়ে একটা বিছানা তৈরি করে, ওই পাগলকে নিয়ে বসাইল ওই বিছানার পরে। কাঁথা বিছাইয়া দিয়েছে, পাগল রুটি খায়, আর
ওই কাঁথার পরে পাগল পায়খানা করে যায়। মাতা মনে মনে ভাবে যদি আমার সন্তান হতো তাই পায়খানা পরিষ্কার করতাম, আপত্তি তো নাই। সন্তান এই 10 বছর বিবাহ হয়েছে, যদি আমার একাধিক সন্তান আসতো তারা তো মাথায় পায়খানা করতো, আমি পরিষ্কার তো করতাম। আমার তো সন্তান নাই, তাহলে পাগলকে সন্তান মনে করি আমি ওই পায়খানা পরিষ্কার করে দেবো। পরে পাগলকে ওর তুলে নিল, কাঁথা সরিয়ে নেয়, আর একটা কাঁথা পেতে দিল মামনি সেই জায়গায়। আবার পাগল রুটি খায় কাঁথার পরে বসে, আবার পায়খানা করে দিল, পাগল মৃদু হাসে। আবারও মাথা পরিষ্কার করে এমনি করে ভাই 18 খানা কাঁথায় পায়খানা করিল পাগল তাই। পাগল পরীক্ষা করছিল এই মাকে সন্তান দেওয়া যায় নাকি তাই, এমনি করে পরীক্ষা না করে কি করে দেয় ভাই। ওই পাগল এমনি করে রুটি খেয়ে গেল, আর মাকে আশীর্বাদ, মা মা তোর কপাল ভালো, আগামী বছর আস্তে আস্তে দেখবো রে তোর করবে আমার একটা ভাই আসিবে। ওগো বছর ফিরতে ফিরতে কিন্তু সন্তান জন্ম নিল। ওই পথে মুসা নবী একদিনে যাচ্ছিল, ওগো ডেকে বলে ওই মাতা তখন মুসা নবীর ঠাই, ও মুসা এদিকে এসো তোমায় একটা জিনিস দেখাই। দেখো তোমার আল্লাহ থেকে আমার পাগলের শক্তি বেশি হয়। তোমার আল্লাহ বলেছিল আমায় ডাকবে না কোনো সন্তানে মায়, কিন্তু আমার পাগল কি না করে না, আশীর্বাদ তো আজও নাই। পাগলের কৃপায় দেখো আমি ফুটে সন্তান পাই। দেখে বলে এ সন্তান তোমার হতে পারে না, এটা বনের বোধই আমি বিশ্বাস করি না। বলে প্রতিবাসী যারাই আছে যেতে যায় কোথায়, তোমার কাছে আমি মুসা মিথ্যা বলি নাই। মুসার কিন্তু ক্রোধ হলো, ছুটে বটে যায়, ডেকে গিয়ে মালিককে তখন শাসায়। ওগো মালিক কোথায় আছো তুমি, আমার কথা দাও, ও কারণে আমায় কেন তুমি মিথ্যাবাদী সাজাও। মালিক এসে পাগলের এই মালিক এসে মুসার কথায় উত্তর নাহি দেয়। সর্বপ্রথম ডেকে বলে মুসা বলি এখন তোমায় আমার একটু মানুষের গোস্ত খেতে ইচ্ছা করে, তোমার কথা শুনব পরে একটু গোস্তের ব্যবস্থা করো আমার। মানুষের গোস্ত মশা তুমি আমায় এনে দেবে, তারপরে তোমার যত কথা সব যে বলিবে। একটা ছুরি একটা পাত্র মশা দিয়া পারে, সর্ব জায়গায় ধীরে ধীরে মশা ভ্রমণ করে। যার সঙ্গে দেখা হয় দেখে বলে তাই, মশা পাত্র আর ছুরি নিয়ে ঘোরো কেন তাই জানিতে চাই। মশা কি কারণে এমনি করে ঘুরিয়ে বেড়াও, সত্য করে তোমার মনের কথা আমাদের ভুলে পাও। বলে আল্লাহ সেজন মানুষের গোস্ত সেই তাই, তোমরা কে কে আছো আল্লাহকে ভালোবাসো গোস্ত বনে যাই। সবাই জানে আল্লাহ কি গোস্ত কবু খেতে চায়, সে তো থাকে নিরা করে এই মশা মিথ্যা কথা পায়। না মশা এসব মাংস গোস্ত দেওয়া হবে না কোথায়, তোমার কোনো বাসনা পূর্ণ হবার দায় দানাই।
দিয়ে মুসা হেঁটে যায়। ওই পাগল আল্লাহ নামে জিকির করে সে ভাই। যে পাগল ওই মাকে সন্তান দিয়ে এলো, ওই জঙ্গলের ভেতরে পাগল বসে গেছিল। মুসাকে ও দেখিয়া পাগল দেখে বলে তাই, ওগো মুসা কোথায় যাচ্ছ আমি জানতে চাই। কিন্তু পাগল তো খাদ্য খাই না, বেশ রোগা হয়ে গেছে, মান গোস্ত নাই গায়ে। মশা পাগলের দিকে তাকাইয়া বলছে, তোর কথা শোনার আমার টাইম নাই, কারণ আমার যা প্রয়োজন তোর কাছে তা নাই, তোর বলিও তো আমার লাভ নাই। বলে মশা আসো তো দিক দেখি আছে কি না, তোমার কি প্রয়োজন একটু শুনি। বলে আল্লাহ জানিস মানুষের গোস্ত বেঁধে চেয়েছে। বলে কে চেয়েছে? বলে আল্লাহ চেয়েছে। বলে কে চেয়েছে মুসা? বলে বারবার কেন জিজ্ঞাসা করো, আসলে আমার যা প্রয়োজন তুমি তা দিতে পারবে না। পাগল চোখের জল দিয়েছে রে, ডাকতে বলছে মুসা রে, তোমার মুখে আল্লাহর নাম যে কত মধুর হতে মধুর লাগছে, এই জন্য আমি একাধিকবার তোমার মুখ থেকে আল্লাহর নাম শুনতে চাই। কি খেতে দিয়েছে আল্লাহ? মানুষের গোস্ত। দাও তোমার ছুরি দাও। ছুরি নিয়ে করে চোখের জল দিয়েছিলেন, এই চোখের জল দিয়ে ছুরিটাকে পাক করছে, ছুরিটাকে ধৌত করছে। ছুরিটাকে ধৌত করে নিজের অঙ্গে, গোস্ত নেই তো বাবা, যা আছে মালিকের নাম করিয়ে এমনি করে যতটা পারছে বের করে থালার পরে রাখতেছে। এমনি করে রাখার পরে থালাটা পরিপূর্ণ হয়ে গেছে। ধীরে ধীরে যখন মুসা চলে যায়, পাগল ডাক দিয়ে কয়, মুসা একটু ফিরে আয়, একটু ফিরে আয়। মুসা একটু ফিরে আয়। বলে ছুরিটা দি, আমি সেই ভালো জায়গার মাংস বস্তু তো আমার মালিক দিতেই যাই। এই যে আমার ভিতরে কলিজা আছে, এই কলিজা আমি তো কলিজাটা আমার মালিককে দিতে পারি নাই। মুসা ছুরি দিয়ে নিজের বুকের ভিতরে আঘাত করে কলিজা বাহির করে কিন্তু দিয়েছে থালার মধ্যে। এবার যাবো, আমার মালিক খেতে চেয়েছে, নিয়ে যা। ওগো ধীরে ধীরে মুসা কিন্তু মালিকের কাছে যায়। মালিক ডাক দিয়ে মুসাকে শুধায়, ও মুসা কে দিল গোস্ত, কোথায় ওঠে পেলি? আমার কাছে এখনে সব খুলিয়া বলিনি। বলে অনেক জায়গায় ঘুরেছি মালিক, বলি আপনার ঠাই। যাদের অনেক গোস্ত ছিল তারা গোস্ত দেয় নাই, কিন্তু এখন পাগল জঙ্গলের ভিতরে পড়িয়া বসে নাই, ও গোস্ত তার শরীরে নাই, তবু আপনারে যায়। বলে ভগো মুসা, তোর গায়ে তো অনেক গোস্ত ছিল মুসা, তুই তো দিবি না। আর মানুষের কথা আমি ভাবছিলাম, কিন্তু তোর গায়ে তো অনেক গোস্ত ছিল, তুই তো দিবি না, কেন দিবি? মুসার কোনো ভাষা আছে? ও মুসা শোন, যার যা নাই সে যদি আমার সেবার জন্য দিতে পারে নাই, অন্তরে কর বিবেচনা, সেই মানুষ যদি কিছু চায় কাউকে কিছু দিয়ে বসে, ওই মানুষ ওই জিনিসের যোগ্য না হলেও আমার দিতে হয়, তবে আমি দেই নাই। ও মুসা ওই ভক্ত, তার ভক্তির করে সে আমার হাত ধরে তার হাত দিয়ে মরণ দিয়ে লিখে নিয়ে গেছে সন্তান, আমি দেই নাই, সে নিয়ে গেছে মুসা। এটা হচ্ছে ভক্ত, ভক্তির জোরে এটা ভগবানের থেকে, আল্লাহর থেকে এটা নিতে পারে। অন্তরে করেন বিবেচনা, যদি এমনটা হয় তাহলে কোন সাধুর কাছে যাবেন, সাধু কৃপা করে
তাহলে বন্ধা নারীও মার্ডার শুনতে পারে। এমন একটা ঘটনা আছে বললি সবার খাই, নড়াইল ডিস্ট্রিক্ট আমার বাড়ি, যেখানে আপনাদের জানাই নতুন হয়ে বলি, ওখানেতে জয়পুরে তারক গোসাই রয় নাম শুনেছেন আপনারা? বলেন দেখি কোনো জানাই। জয়পুরে তারক গোসাই নাম শুনেছেন কেউ? শোনেন নাই? নড়াইল ডিস্ট্রিক্ট জয়পুর তারক গোসাই আপনারা দেখেছেন না? ওড়াকান্দি একটা মেলা মেলে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের। হ্যাঁ তা বাবা, এখানে এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের, এই হরিচাঁদ ঠাকুর সম্পর্কে অনেকটা বই লিখেছেন, যেটার নাম হরি লীলা অমৃত। এটা লিখেছেন ওই তারক গোসাই। এই তারক গোসাই যেজন ছিল, স্বয়ং মা কালী ওনাকে বাবা বলে শাখা করে চলে গিয়েছিল। এই তারক গোসাই যেজন নয়, দক্ষিণ অঞ্চলে একবার গান গাইতে চায়। তো একবার ওনার ছেলের নাম হচ্ছে অনন্ত পাগল। এ সময় অনন্ত পাগলের জন্ম হয় নাই মা। ওনার মায়ের বয়স হচ্ছে, এই মামনির বয়স ৭৬ বছর। এখন ৭৬ বছর হলে ওই মায়ের গর্ভটা বন্ধ হয়ে গেছে না? তা বাবা, সন্তানাদি যদি পেতে হয় তাহলে কিন্তু জ্বর ভাটার প্রয়োজন, কিন্তু জ্বর ভাটা বন্ধ হয়ে গেছে, জ্বর ভাটা আর নাই। অনন্ত পাগলের মা এসে ডাকতে বলছে এক থালা অন্ন দিয়ে তারক গোসার সম্মুখে। আমার বংশে আর কেউ থাকলো না বাবা, ভেবেছিলাম একটা সন্তান আসবে, সে একটু মা বলে ডাক দেবে, আমাকে ডাকার মতো কেউ থাকলো না। আর আমার স্বামী আর আমি ছাড়া আর কেউ নাই, দুইজন চলে গেলেই চলে যাব। ৭৬ বছর বয়স, না জানি কখন ডাক এসে যায়। এই শেষের বারের মতো খাও বাবা, আর আমার হাতে আর খাবারের ইচ্ছা করো না, আর আমার বংশেরও কেউ থাকবে না। তারক গোসাই চোখের দিকে তাকায়, অন্যে হাত দিয়ে ডাকতে বলছে মায়ের কাছে, মা তোর মনোবাসনা পূর্ণ না হইতে পারে না, দেখমা ভেবে আমি আশীর্বাদ করলাম তোকে, আগামী বছর আস্তে আস্তে তোর গর্বে আমার এক ভাই আসবে। এখন মা মানে চোখ পাক্কাই হয়েছে যে বলে কি গোসাই, আমার ৭৬ বছর বয়স, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে, তাহলে সন্তান হবে কি করে? ডাকতে বলে তাই হবে না। আমি যখন বলেছি তোর হবে, তার আগে মৃত্যু হবে না। আর শোন, শুধু সন্তান হবে না, তোর পুত্র সন্তান হবে, ওই সন্তানকে তুই বড় করবি, সন্তানের বিবাহ করবে, তাদের সন্তান হবে, অর্থাৎ তোমার নাতি পুতি আসবে, এরপরে তোমার মৃত্যু হবে, তার আগে মৃত্যু হবে। ওই মায়ের গর্ভে যে সন্তান জন্ম নিয়েছিল, সেই সন্তানের নাম হচ্ছে অনন্ত পাগল। এই অনন্ত পাগল বিবাহ করলো, তার ছেলে মেয়ে আসলো, তাদের সঙ্গে ওই মা সময় কাটাইয়ে ১৩০ বছরে মা মারা গেল। অন্তরে করেন বিবেচনা, এমন ঘটনা এটা সাধুর বাজারে ছাড়া হয় না। কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, কোনো ডাক্তারে কি তার চরিত্র ভালো করতে পারে কোনো সময়, কিন্তু সাধুরা পারে বাবা। এই সাধুরা পারে। কেমন ভাবে পারে দেখবেন, কয়লা আপনি যত ধুইবেন কয়লার ময়লা ছাড়ে না বাবা, কিন্তু ওই কয়লা যদি নেওয়া যায় স্বর্ণকারের দ্বারে, ওই স্বর্ণকার যদি অগ্নি সংযোগ করে ফুৎকার মারে, ফুৎকার দিতে দিতে আমি বলি আপনাদের সাক্ষাতে কোনো একটা সময় দেখবেন ওই কয়লার ভিতরে শুধু আগুন দেখা যাচ্ছে, টক 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 করছে, ওর ভিতরে কোনো ময়লা থাকে? দেখা যায় না। তাই বলেছে কয়লা হয় ময়লাহীন যদি স্বর্ণকারে পায়, আর অমানুষ মানুষ হয় যদি তার গুরুর কৃপা পায়। এই দ্বিতীয়বারের কত কথা বলি বলেন, তুলে বলি সবারটাই। আর একটা কথা আমি গোসাইয়ের কাছে জানতে চাই। দেখেন আমরা কালীপীতে হরির ধ্বনি বলি, আমরা কৃষ্ণপীতে হরির ধ্বনি বলি। কালীপীতে হরির ধ্বনি, কৃষ্ণপীতে হরির ধ্বনি, দেখেন রামপীতে হরির ধ্বনি, শ্যামপীতে হরির ধ্বনি, যদু মধুপীতে হরির ধ্বনি। তাই এই হরির ধ্বনি এটার
জন্ম হলো কোথায়, এই হরিনামটা কোথায় কি করে জন্ম হলো সংক্ষিপ্তভাবে আমি জানতে চাই। তাহলে দ্বিতীয়বারে আর বেশি কথা বলবো না, আমি সেটা দিয়ে যাবো আমার যাবো আলোচনা। দেখিয়েছে সবার কিবা কথা পাই, কোনোভাবে বাবা যারা সে ধরিয়ালায় আরে তাহার ভাবে ভাব মিলাইয়া বলতে হবে ভাই, এই তো বাসনায় আছে আপনাদের জানাই। হাত হতে লাঠি যদি গড়াই পড়ে যায়, তেমনি মতো পড়লে জানি দ্বন্দ্ববধ হয়। দ্বন্দ্বের মতো আর হতে পারলাম কই, দ্বন্দ্বের মতো আর করতে পারলাম কই। এদিকে মাতৃবর্গ দেখি পারে ভাই, আমি মায়েদের চরণে ভক্তি দিয়ে যাই। এইদিকে পিতৃবর্গ যাহার মধ্যে নয়, পিতা জ্ঞানে ভক্তি দিলাম তাহার দিকের পায়। গুরু আমার গৌরব সরকার বলি সবার ঠাই, যাহার কি মাথে আজি কবি গান গাই। ওই মাতা পিতা যারা লোক এটা করে, ওই ভক্তি দেই আমি তাদের চরণ করে। তার হাত দেহ ধরে এ জগতে নাই, কিন্তু মা বাবা কিন্তু চাই না বলতে ভাই, এই দেহের বিনাশ আছে আত্মার বিনাশ নাই। এই জগতে মা বাবা আমার যারা রয়েছে তাই তাদের চরণে আমি ভক্তি করি দান। আপনারা বসে আছেন জনগণ গান, ওই মাটি আদম সুখী আদম ভাই আদম একাধিক আছে আপনাদের জানাই। ওই তো আমার একজন শান্ত হয়ে গেল, যার যার ইষ্ট দেবতা প্রীতি একবার হরি দুনিয়ার জয়।